ফি কুলুবিহিম মারাদ, ফি মানে মধ্যে, কুলুব আমরা আগেই দেখেছি কলব অন্তর, এটার প্লুরাল হচ্ছে কুলুব, হিম কুলুবিহিম তাদের অন্তরে, মারাদ রোগ, তাদের অন্তরে রোগ রয়েছে, আছে, আছেটা এখানে নাই আরবিতে, আমরা বুঝার সুবিধার্থে বাংলায় দিয়ে দিলাম। তাদের অন্তরে রোগ আছে। ফা, এই ফাটা ইন্টারেস্টিং, এই ফাটা হচ্ছে ফা উসাবাবিয়া, এই ফাটা সাবাবিয়া বোঝাচ্ছে, অর্থাৎ ফলে বোঝাচ্ছে, ফলে মানে রোগ আছে, এর রেজাল্ট হিসেবে কি হলো সেটা বোঝাচ্ছে। ফাজাদাহুমুল্লাহু মারাদা, তাদের রোগ আল্লাহ বাড়িয়ে দিলেন, কারণ তারা রোগ পুষে রেখেছে। এখানে তাদের যে রোগটা আছে এটা হচ্ছে এই রোগটাকে তারা দূর করছে না, এই রোগটাকে তারা লালন করছে। এই কারণে তারা যদি সত্য চাইতো, জ্ঞান অর্জন করত, সত্য মেনে নিত, তাহলে এই রোগ দূর হয়ে যেত। কিন্তু তারা যেহেতু রোগটাকে পুষে রেখেছে, আল্লাহ রোগটা বাড়িয়ে দিলেন, এটার শাস্তি স্বরূপ। ফা এই জন্য ফলে। জাদাহুমুল, জাদা মানে বাড়ানো, জাদার সাথে দুইটা অবজেক্ট আসতে পারে এখানে। আল্লাহ হচ্ছে কর্তা, মানে যিনি বাড়িয়েছেন, জাদ আল্লাহ মানে আল্লাহ বাড়িয়েছেন। জাদা হুমুল্লাহ মারাদা, জাদা হুম তাদেরকে বাড়িয়ে দিয়েছেন, তাদের কি বাড়িয়ে দিয়েছেন, তাদের রোগ বাড়িয়ে দিয়েছেন। তাহলে জাদার সাথে দুইটা অবজেক্ট আসে। অনেক সময় বলা হয় জাদাকে আল্লাহ হিরসান, আল্লাহ যেন তোমার আগ্রহ আরও বাড়িয়ে দেন, পড়াশোনার আগ্রহ বা কোনো ভালো কাজের আগ্রহ, ইবাদতের আগ্রহ যেন বাড়িয়ে দেন। জাদাকে আল্লাহু হিরসান দোয়া হিসেবে বলা হয়। এখানে জাদাহুমুল্লাহ মারাদা, আল্লাহ তাদের রোগ বাড়িয়ে দিয়েছেন। ওয়ালাহুম তাদের জন্য রয়েছে, লাহুম আমরা আগেই দেখেছি, হ্যাঁ কি রয়েছে, আযাবুন শাস্তি, আলিমুন, আলিম মানে যন্ত্রণাদায়ক, আলাম থেকে, আলাম মানে ব্যথা, আলিম মানে যেটার মধ্যে ব্যথা লাগে, কষ্ট হয়, শারীরিক কষ্ট হয়। আযাবুন শাস্তি, আলিম শাস্তিটা কেমন, কষ্টকর, যন্ত্রণাদায়ক, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, এখানে খুব মজার জিনিস শেখাবো আপনাদেরকে। প্রথমে দেখেন কানু মানে কি, কানু হচ্ছে কানার সাথে ওয়াও, কানা মানে সে ছিল, সাথে ওয়াও যুক্ত হইলে তারা ছিল, এটা কিন্তু আমরা বারবার দেখছি তাই না, ওয়াও যুক্ত হইলে প্লুরাল হয়ে যাওয়া। কানা মানে সে ছিল, কানু মানে তারা ছিল। এরপর এটা দেখেন ইয়াকযিবুন আসছে কীভাবে, কাযাবা থেকে, এটা হচ্ছে মাদি, সে মিথ্যা বলেছে। ইয়াকযিবু মানে সে মিথ্যা বলে, ওয়াউনুন মানে তারা, তারা মিথ্যা বলে। আচ্ছা এখন তাহলে কানু মানে তারা ছিল, ইয়াকযিবুন মানে তারা মিথ্যা বলে, কিন্তু যখন দুইটা এক হবে, কানু ইয়াকযিবুন দিয়ে একটা নতুন অর্থ হবে, সেটা হচ্ছে তারা মিথ্যা বলতো। এটা মনে রাখবেন, কানা সাথে যদি আরেকটা ভার্ব আসে, দুইটা মিলে একটা নতুন অর্থ হবে। তাহলে কানু মানে অর্থ হচ্ছে তারা ছিল, এটা এক ধরনের অক্সিলারি ভার্ব, ভার্ব টু বি ইংরেজিতে বলে, যারা ইংরেজি গ্রামার মনে আছে। ইয়াকযিবুন হচ্ছে তারা মিথ্যা বলে, কানু ইয়াকযিবুন মানে অতীত হয়ে গেল, তারা অতীতে মিথ্যা বলতো, মানে তারা নিয়মিত মিথ্যা বলতো। তাহলে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, কারণ এই বিমা দিয়ে কারণ বোঝাচ্ছে, কারণ তারা মিথ্যা বলতো। তাদের যন্ত্রণাদায়ক শাস্তি কি, কারণ তারা মিথ্যা বলতো। এখানে একটা বলে রাখি, এই আয়াতটা দুইভাবে নাজিল হয়েছে, দুইভাবে অবতীর্ণ হয়েছে। বিমা কানু ইয়াকযিবুন, বিমা কানু ইউকাযযিবুন, এটা দুইভাবে পড়া যায় আয়াত। এটা ইলমুল কিরাআতের মধ্যে গেলে আপনি জানতে পারবেন। এখানে বিস্তারিত আমরা সেগুলো আলোচনা করব না, কিন্তু শুধুমাত্র যেটা ব্যাপক অর্থ আরও নতুন অর্থ পাওয়া যাচ্ছে এটা ব্যাখ্যা করব। তার মানে তাদের যে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে এটার একটা কারণ আছে, এই বিমা দিয়ে কারণটা বোঝাচ্ছে। এটাকে আমি আরেকটু এক্সপ্লেন করবো একটু পরে, কিন্তু আগে দেখেন কি কারণে, কারণ তারা মিথ্যা বলতো। আর যদি ইউকাযযিবুন পড়া হয়, যেটা অন্য কিরাতে এসেছে, মানে ওইভাবেও এই আয়াত নাজিল হয়েছে, সেক্ষেত্রে অর্থ হবে কারণ তারা অস্বীকার করত। তাকযিব থেকে ইউকাযযিবুন মানে অস্বীকার করা, কাযাবা ইয়াকযিবু মানে মিথ্যা বলা, অর্থাৎ দুইটা বৈশিষ্ট্য তাদের ছিল, একটা হচ্ছে তারা মিথ্যা বলতো, আর একটা হচ্ছে তারা অস্বীকার করতো। কাজেই তাদের এই যৌথ অপরাধ, মিথ্যা বলা এবং সত্যকে অস্বীকার করার কারণেই তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই জন্য আমরা আগে একটা স্লাইডে ছিল যে তাদের মিথ্যা এবং অস্বীকৃতি, এই দুইটার কারণে তাদের এই শাস্তি। ওকে, এবার আমরা গ্রামারের আলোচনা ফিরে আসি। এখন দেখেন বিমা দিয়ে বোঝাচ্ছে, বা দিয়ে সাবাব বোঝাচ্ছে। আরবিতে শব্দটা খেয়াল রাখেন, সাবাব মানে হচ্ছে কোনো কিছুর কারণ কি সেটা বোঝানো। তাহলে ওয়ালাহুম আযাবুন আলিমুম, বি মানে কারণ,
কেন ইয়াকযিবুন, তারা মিথ্যা বলতো। আরবিতে এভাবে বলা হয় না, একটা মা দরকার হয়। এই মাটা হচ্ছে মাসদারের অর্থ দেয়। এই জিনিসটাই আমরা এখন বুঝে আমাদের ক্লাস শেষ। আপনাদের আল্লাহ ধৈর্য বাড়িয়ে দিন। আপনারা যারা এখনও বসে আছেন, জানি না এখনও কয়জন আছেন আমার সামনে, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য বাড়িয়ে দিন, হ্যাঁ, এবং জ্ঞান বাড়িয়ে দিন, দোয়া করে দিচ্ছি। আর তো কোনো কিছু দেওয়ার নাই। আচ্ছা দেখেন, এই মাটা মাসদারটা কখন লাগে দেখেন। আরবি ইন্টারেস্টিং জিনিস এটা একটা। আমি বলতে চাচ্ছি আলিম তু, আমি জানি। আলিম তু মানে আমি জানি। এটা অন্য উদাহরণ দিচ্ছি কোরআনের বাইরে থেকে। আলিম তু হাওয়ালতা, আমি জানি। হাওয়ালতা মানে তুমি চেষ্টা করেছো। আমি বলতে চাচ্ছি কি, যে আমি বলতে চাচ্ছি যে তুমি যে চেষ্টা করেছো, তোমার চেষ্টার কথা আমি জানি। তুমি চেষ্টা করেছো এটা আমি জানি। কিন্তু আরবিতে আলিম তু হাওয়ালতা এভাবে বলা হয় না। দুইটা শব্দ জোড়া দিব কীভাবে? দুইটাই ভার্ব। আলিম তু আমি জানি, হাওয়ালতা তুমি চেষ্টা করেছো। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি কথা, এটা হচ্ছে আমি জানি যে তুমি চেষ্টা করেছো। এই দুটোকে জোড়া দিব কীভাবে? এখানে আমাদের একটা মা মাসদারিয়া লাগবে, যেটা আসলে অর্থ হয়ে যাবে আলিম তু মা হাওয়ালতা। এখানে মানে হচ্ছে তোমার চেষ্টার কথা আমি জানি। অর্থাৎ মাটা মাসদার মানে হচ্ছে কোনো একটা ভার্বের, কোনো একটা কাজের নাম। হাওয়ালতা মানে কি? তুমি চেষ্টা করেছো। এই কাজটার নাম কি? চেষ্টা করা। এই জন্য আমাকে এখানে যেটা ভার্ব আছে, এরপরে আসলে নর্মালি একটা নাউন থাকার কথা ছিল, মাসদার থাকা কথা ছিল। কিন্তু মাসদার যেহেতু নাই, এখানে একটা ভার্ব আছে। সেই ভার্বটাকে মাসদারে কনভার্ট করার জন্য, ভার্বের অর্থটাকে মাসদারের অর্থে কনভার্ট করার জন্য এই মাটা আসছে। এই জন্য যখন আমি বলবো আলিম তুমা হাওয়ালতা, অর্থ হয়ে যাবে আমি তোমার চেষ্টার কথা জানি। আরেকটা উদাহরণ, নাসাহতু জাইদান, আমি জাইদকে নসিহত করেছি। ইয়াকযিবু, কারণ সে মিথ্যা বলে। কারণটা এখনো বলি না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমি জাইদকে নসিহত করেছি কেন? ইয়াকযিবু, সে মিথ্যা বলে, কারণ সে মিথ্যা বলে। এটা যুক্ত করবো কীভাবে? কারণ বোঝানোর জন্য বা লাগবে। নাসাহতু জাইদান, কারণ সে মিথ্যা বলে, এই জন্য কারণ সাবাব, এই জন্য বাটা লাগবে না, বি। কিন্তু বি গিয়ে ইয়াকযিবুকে ধরতে পারবে না, এটা আরবি নিয়মে নাই। নাসাহতু জাইদান বি ইয়াকযিবু, এটা বলে না আরবরা। তাহলে দুইটা উপায় আছে। এটার সাথে একটা ইসিম লাগবে, এটা ভার্ব, একটা নাউন লাগবে। হয় ইয়াকযিবুকে আমি নাউন বানাবো, তাইলে বলবো নাসাহতু জাইদান বিকাযিবিহি। এখন ইয়াকযিবুকে চেঞ্জ করে আমি নাউন বানিয়ে ফেলছি, মানে মিথ্যা কথা বলার যে কাজটা, সেটা কি? মিথ্যা বলা। অর্থাৎ জাইদকে তার মিথ্যা বলার কারণে আমি নসিহত করলাম। অথবা আমি যদি ভার্বটাকে ভার্ব রাখতে চাই, তাহলে বিয়ের সাথে একটা মা মাসদারিয়ে আনতে হবে, যেটা পরের ভার্বের সাথে মিলে ভার্বের যে ক্রিয়াটা, ক্রিয়ার যে নাম, সেই নামের অর্থটা দিবে। মাসদার, এটাই মাসদার, ক্রিয়ার নামটাই মাসদার, মানে কাজের নামের অর্থ দিবে। নাসাহতু জাইদান বিমা ইয়াকযিবু, তখনও একই অর্থ হবে যে নাসাহতু জাইদান বিমা ইয়াকযিবু মানে আমি জাইদকে নসিহত করলাম তার মিথ্যা বলার কারণে। এই যে বলার কারণে কথাটা বলার জন্য মাটা আনতে হচ্ছে। এর সাথে যদি এই যে জাইদকে মিথ্যা বলার কারণে নসিহত করেছি, অর্থ হয়ে গেল। অথবা জাইদকে নসিহত করেছি কারণ সে মিথ্যা বলে, যেভাবে অনুবাদ করি। এর সাথে যদি কানা লাগিয়ে দিই, তাহলে কি হবে? জাইদকে নসিহত করেছি কারণ সে মিথ্যা বলতো। কানা ইয়াকযিবু। ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন, তাদের জন্য রয়েছে যন্ত্রণার শাস্তি, কারণ তারা মিথ্যা বলতো। জানি না বুঝাতে পারলাম কিনা। ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রোগ আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, ফলে আল্লাহ তাদের রোগ বাড়িয়ে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন, তাদের জন্য যন্ত্রণার শাস্তি রয়েছে কারণ তারা নিয়মিত মিথ্যা বলতো।